আজকে বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়াই খুবই খাস্তা আলুর পাপ কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এর ভেতরে থাকবে খুবই মশলাদার টেস্টি একটা আলুর পুর। এই বিশেষ লেয়ারযুক্ত ডোয়ের কারণেই ভাজার সময় কিন্তু প্রত্যেকটা কচুরি একদম ফুলে ওঠে। হাই হ্যালো নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ানটাকে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু আমাদের কচুরির টেস্টটা খুবই ভালো আসবে। তার সাথে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ মতো নুন দিয়েছি। এখন আমরা সব কিছুকে একবার ভালো করে ময়দার মধ্যে একটু মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে একবার মিক্স করে আমাদের কচুরিটাকে খুবই খাস্তা বানানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার তেলটাকেও আমরা ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে দেবো। আপনারা যদি এখানে ময়দা না খান তাহলে ময়দার জায়গায় আপনারা আটা দিয়েও কচুরিটা বানিয়ে নিতে পারেন। এখানে আমাদের তেলটাকে খুব ভালো করে ময়দার মধ্যে হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এখন আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। এখানে আমরা নর্মাল যে জল আছে সেই জলেরই ব্যবহার করব। এইভাবে আমরা অল্প অল্প জল অ্যাড করব আর এখানে ডোটা আমরা মেখে নেব। এখানে কিন্তু ডোটা আমরা খুব বেশি টাইটও করব না, আবার খুব বেশি সফটও করব না, একটা মিডিয়াম ডো এখানে বানিয়ে নেব। এখানে আমি এইভাবে অল্প অল্প জল অ্যাড করে একটা মিডিয়াম মতো ডো এখানে বানিয়ে নিয়েছি। ডোটাকে ভালো করে মাখানো হয়ে গেলে ডোটাকে এখন আমরা রেস্টে রাখবো। আর ডোটা রেস্টে রাখার আগে এর উপর দিয়ে সামান্য 1 চামচ মতো তেল দিয়ে ডোয়ের উপর দিয়ে একটু লাগিয়ে নেবো, যাতে ডোটা একটু শুকিয়ে না যায়। এবার এখানে ডোটা যাতে খুব ভালো মতো সেট হয়ে যায় তার জন্য এখন এটাকে একটু আমি কভার করে রাখবো। আর ততক্ষণ ওদিকে এই কচুরির জন্য একটা পুর রেডি করে নেব। তার জন্য গ্যাসের দিকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে 1 চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মতো ক্রাশ করে রাখা গোটা ধনে। 1 পিঞ্চ মতো এখানে দিয়ে দিলাম হিং। তার সাথে দিয়ে দিলাম 2টো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এখানে হাফ ইঞ্চি আদা, যেটাকে আমি একটু গ্রেট করে দিয়েছি। আর এখন আমরা সব কিছুকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেবো। এটাকে কিন্তু বেশি আমরা ফ্রাই করব না। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। আর সব কিছুকে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করে দিলাম। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে ধনে পাউডার। সব কিছুকে আবার ভালো করে মিক্স করে এখন আমরা কয়েক সেকেন্ডের জন্য এই মশলাগুলোকে আরেকবার নাড়িয়ে নেবো। এই মশলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যায়, সেজন্য এটা আপনারা খেয়াল রাখবেন। আর মশলাগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন অ্যাড করে দিলাম আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু নিয়ে আলুটাকে আমি একটু গ্রেট করে এর মধ্যে অ্যাড করেছি। আলুটাকে আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা আলুটাকে ম্যাশ করেও দিতে পারেন। আর আলুটাকে এইভাবে দিলে কি হয়, আলুর মধ্যে কোনো বড় আলুর ডালা বা লাম্পস থাকে না। আলুটা দেওয়ার পরে এখন আমরা সব মশলার সাথে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আলুটাকে এখানে খুব ভালো করে সব মশলার সাথে মিক্স করে এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। আলুটাকে সব মশলার সাথে ভালো করে মিক্স করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গরম মশলা। আর এই সব কিছু দেওয়ার পরে এটাকেও আবার ভালো করে আমরা আলুর সাথে মিশিয়ে নেব। যত ভালো করে এখানে আলুটাকে আমরা ফ্রাই করব তত টেস্টি এখানে আমাদের আলু পুরটা তৈরি হবে। সবার শেষে এর উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর ধনেপাতাটাকে দিয়েও আবার আলুর মধ্যে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে খুবই টেস্টি চটপটা একটা আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে একটা প্লেটের মধ্যে বার করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। পুরটা রেডি হয়ে গেলে আমরা কচুরিগুলো বানানোর আগে আর একটা প্রিপারেশন করে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো সাদা তেল। এখন একটা চামচের সাহায্যে আমাদের তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে। ডোয়ের মাঝে এই পেস্টটা দেওয়ার ফলে আমাদের কচুরির লেয়ারগুলো খুবই খাস্তা তৈরি হয়। এখন এটাকে সাইডে রেখে দেবো আর ডোটা ততক্ষণ আমরা চেক করে নেব। ডোটা রেস্টে রাখার পরে ডোটাকে আরেকবার আমরা 1 মিনিটের জন্য একটু ভালো করে একটু মেখে নেব। আর মাখা হয়ে গেলে এখন আমরা এই ডো থেকে লেচি তৈরি করে নেব। এখানে কিন্তু লেচিগুলো খুব বেশি বড় বড় লেচি হবে না, আমি এখানে একটু ছোট করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। আর লেচিগুলোকে আমি এভাবে আগে বানিয়ে নিয়েছি। এখন একটা করে লেচি নেবো আর এখন আমরা এটাকে চাকির উপর রেখে এটাকে বেলে নেব। এখন এই লেচির উপর সামান্য একটু আটা ডাস্ট করবো আর এটাকে আমরা যেরকম রুটি বেলি ঠিক সেরকম করে একটু পাতলা করে এটাকে বেলে নেব। আমরা সাধারণত কচুরির তো লেচিটাকে একটু বাটির মতো শেপ করে তাতে পুর ভরে মুখটা সিল করে দিই, আমরা একটু এটা চ্যাপ্টা মতো করে তেলে ভাজি।
কিন্তু আজকে কচুরিটাকে একটু লেয়ারযুক্ত করার জন্য আমি আজকে অন্যরকমভাবে বানাচ্ছি। প্রথমে লেচিটাকে আমি এইভাবে একটু লম্বা শেপ করে বেলে নিয়েছি। এটাকে কিন্তু রুটির মতো একটু পাতলা করেই বেলে নিতে হবে। আর এটাকে এইভাবে বেলা হয়ে গেলে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তেল আর ময়দা দিয়ে, সেই পেস্টটা নেবো। আর হাতের সাহায্যে পুরো পেস্টটাকে আমরা আমাদের এই রুটির উপর লাগিয়ে নেব। পুরো ভালোভাবে লাগানো হয়ে গেলে এখন আমরা একদিক থেকে এটাকে উঠিয়ে এভাবে ফোল্ড করে নেব। আর এক সাইড থেকে উঠিয়ে এটাকে এর উপর দিয়ে আবার এটাকে ভালো করে ফোল্ড করে একটু হাত দিয়ে প্রেস করে নেব। আবার আমরা পেস্টটাকে এর উপর দিয়ে একবার লাগিয়ে নেব। এটাকে মুড়িয়ে দিয়ে আবার এটাকে লম্বালম্বি একটু হাফ ফুল মতো করে নেব। এইভাবে লম্বালম্বি করে এবার আমরা উপর থেকে আর নিচ থেকে এটাকে এইভাবে ফোল্ড করে দেবো। এখানে কিন্তু কচুরির জন্য আমার একটা লেচি রেডি। এটাকে আবার আমরা সামান্য আটা দিয়ে এটাকে বেলে নেব। এটাকে কিন্তু আবার হালকা হাতে সামান্য আটার উপর দিয়ে ডাস্ট করে একটু বেলে নেব। বেশি কিন্তু এটাকে আমরা চাপ দেবো না। হালকা হাতে এটাকে বেলা হয়ে গেলে এখন আমরা যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে নেব। আর এই পুর থেকে 1 থেকে 1.5 চামচ মতো পুর আমরা ঠিক মিডিলে এইভাবে রেখে দেবো। আলুর পুরটাকে ঠিক মিডিলে রেখে চারিদিক থেকে এইভাবে এটাকে উঠিয়ে আমরা এটার মুখটা ভালো করে চেপে বন্ধ করে দেবো। আর এখন আমরা হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস করে দেবো, যাতে ভেতরে যে আলুটা দিয়েছি সেটা চারিদিকে সমানভাবে স্প্রেড করে যায়। এভাবেই আমরা আলুর পুর ভরে সব লেচিগুলোকে আগে রেডি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি আলুর পুর ভরে সব লেচিগুলোকে আগে রেডি করে নিয়েছি। তাহলে চলুন এখন গ্যাসের দিকে যাওয়া যাক এগুলো ফ্রাই করার জন্য। আর এদিকে গ্যাসে আমি একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমরা তেলের মধ্যে আমাদের বানানো কচুরিগুলোকে এক এক করে দিয়ে দেবো। এখানে কিন্তু খুব বেশি গরম তেলের মধ্যে আমরা কচুরিগুলোকে দেবো না। তেলটা যত ঠান্ডা থাকবে কচুরিগুলো তত ভালো করে ফুলবে। আর কচুরিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু আমরা প্রথমে কিছুক্ষণ এগুলোকে একটুকু টাচ করব না। যখন কচুরিগুলো ফুলতে শুরু হবে আর নিচের দিকটা হালকা একটু কালার চলে আসবে, তখন আমরা এক এক করে কচুরিগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু কচুরিগুলোকে আমাদের এখানে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এখানে দেখুন কচুরিগুলো দুদিকটা খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে আর তার সাথে খুবই খাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমরা কচুরিগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আমরা তেল থেকে বার করে নেব। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কচুরি কত সুন্দর এখানে ফুলেছে। আর এই গরমা গরম খাস্তা কচুরি এখন আমরা গরমা গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কচুরিটা কতটা খাস্তা তৈরি হয়েছে। এবার থেকে বাজার থেকে সিঙ্গারা পকোড়া না কিনে ঘরেই বানিয়ে নিন খুবই সহজে এই কচুরি। আর খেতে খুবই খাস্তা মুচমুচে, তার সাথে খুবই সুস্বাদু তৈরি হয়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।